হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দার্জিলিং অর্পিতা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের আরও একবার ওয়েলকাম, আমাদের আরও একবার একটা নতুন ভিডিওতে। তো আজকেরটাও হতে চলেছে একটা ট্রাভেল ভিডিও। আমি আছি আপাতত পায়রাডাঙ্গায়। তো এখন আমরা আজকে আমাদের ফ্লাইট হচ্ছে দমদম এয়ারপোর্ট থেকে। আমি কলকাতা টু ব্যাঙ্গালোর যাব ইন্ডিগো এয়ারলাইন্সের মাধ্যমে। তো চলো আজকের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি ভীষণ এক্সাইটেড, কারণ বাপের বাড়ি ছিলাম এতদিন, এবার যাচ্ছি আমার বাড়িতে, মানে যেখানে বর সার্ভিস করে। ব্যাঙ্গালোরে যেহেতু বর আইটিতে ফিল্ডে সার্ভিস করে, তো ওখানেই থাকা হয়। তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানা আছে কী করতে হবে, একটা লাইক করতে, কমেন্ট করতে হবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আমার ফ্যামিলির একটা নতুন পার্সন হয়ে থাকতে হবে। তো চলো শুরু করা যাক আজকে। একটা চুমু দিয়ে দাও আমাকে। আহা, টাটা। হ্যাঁ, সাবধানে দেখো, তোমার দরকার পড়লে আমি চলে আসবো, ঠিক আছে? মা তো আমাদের ছেড়েই চলে আসবে। টাটা। হ্যাঁ টাটা, দেরি হয়ে যাবে না হলে। আমরা এই বেরিয়ে পড়ছি, চলো। এই তো গাড়ি, এই তো আমরা। মা টাটা। তো অনেক তো হলো কথা, এইবার চলো গ্রামের কিছু আমাদের ওখানকার দৃশ্য দেখাতে দেখাতে তোমাদের এবার ঘুরিয়ে দেখাই কলকাতা থেকে একদম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে শুরু করে বাড়ি অবধি। তো প্রথমে আমরা বাড়ির থেকে যেমন বেরিয়ে গেলাম, তারপরে এয়ারপোর্টের কাছাকাছি এসে নিয়ে আমরা একটা চায়ের জায়গায় দাঁড়িয়েছিলাম চা খাবো বলে। তো একদম রাস্তার ধারে ওখানে মা দাঁড়িয়ে আছে, আর হাই রোডের যেহেতু পাশে, ভাইকেও কদিন আগে যখন ছাড়তে গেছিলাম তো এরকম আরেকটি দোকানে চা খেয়েছিলাম। এখানে অভিয়া ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে। তো তারপরে ওই দাদাটা আমাকে চা এনে দিল। তো দাদা চা এনে দিল, তা আমরা চা খাচ্ছিলাম, তবুও চায়ে আদা ছিল বলে আমি এক চুমুক দিয়ে আর খেতে পারিনি। তারপরে আমি নিজের জন্য কফি আনালাম, তারপরে আমরা আবার রওনা দিলাম। তো সময়ের অনেকটাই আগে আমরা চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছ আমরা এয়ারপোর্ট অবধি চলে এসেছি। তো তারপরে চলো ভেতর দিকে যাওয়া যাক। ভেতর দিকে যেতে যেতে তোমাদের পুরোটা তো দেখাবই। আর যারা এয়ারপোর্টে নতুন ট্রাভেল করবে তারা আমার এই ভিডিও দেখে অনেকটাই উপকৃত হবে আমার মনে হয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপরে আমরা বেসমেন্টে এসে আগে একটা ট্রলি নিয়ে নিয়েছিলাম, আর নিজেদের যতগুলো লাগেজ ছিল, দুজনের দুটো সুটকেস ছিল, দুটো পিট ব্যাগ ছিল, আর গোপাল ছিল। আমাদের এই লাগেজ ছিল, যেহেতু সবাইকে বলা হয় একটা 15 কেজির থাকবে লাগেজ আর একটা 7 কেজির। তো দেখতেই পাচ্ছ ওপরে তোমাদের নামটা দেখিয়ে দিলাম। দেন এবার চলো, ওরা তো আগিয়ে চলে গেছে, মাঝখানে দুটো গাড়ি পড়েছিল বলে আমি আর মা একটু পিছিয়ে গেলাম। তারপরে এখানে সব ফ্লাইটের টাইমিং দেওয়া আছে, এখানে তোমাদের নির্দিষ্ট যে ফ্লাইট সেটির টাইম এবং দেখে নেবে সেটি ডিলে আছে না অন টাইম। তারপরে আমরা লিফটে করে চলে এলাম ওপরে। ও বেসমেন্ট থেকে ওপরের দিকে এসে দেখো দাদা লাগেজটা নিয়ে এসছে। এখানে মায়ের খুব মন খারাপ, যেহেতু আমি আর অভি চলে আসছি। তো তারপরে তোমাদের সামনে দেখাই, তারা ডিজি যাত্রা করবে, তারা জাস্ট ওখানে ডিজি যাত্রাটা স্ক্যান করলেই ভেতরে ঢুকে যাবে, নাহলে এমনি নর্মাল লাইনটা পাশ দিয়েই আছে, ওখানে তোমরা ডকুমেন্টস দেখিয়ে ঢুকে যেতে পারবে। তারপরে দেখো এখানে আমরা লাগেজ দেওয়ার জন্য চলে এসেছি, এবং লাগেজে বেশি হলে, আগে ছিল ইন্ডিগোতে প্রত্যেকটি পার কেজি বেশি লাগেজ হলে 400 টাকা করে, এখন নিচ্ছিল 700 টাকা করে। তো আমাদের গেট নাম্বার পড়েছিল 101। তো আমরা ভেতরে যত কাজ থাকে লাগেজ দিয়ে নিজেদের স্ক্যান করে, হাত ব্যাগ যেটা থাকে সেগুলো সমস্ত স্ক্যান করিয়ে, ল্যাপটপ ইলেকট্রনিক জিনিস যেমন যেগুলো সেগুলো আলাদা দিয়ে, চাবি বেল্ট এগুলো সমস্ত আলাদা আলাদা করে দিয়ে চেকিং সেরে আমরা এসে বসলাম। অভি গেলেও জল আনতে, জলটা ভরে নিতে। আর এখানে দেখো মাসাজেরও ব্যবস্থা আছে। তো অনেকেই মাসাজ নিচ্ছিল, তো ওখানে কিছু সিট ছিল, ওখানে আমি বসে বসে অভির ওয়েট করছিলাম, কারণ সত্যি কথা অনেকটাই টাইম হয়ে গেছে। ও বললো ওখান থেকে কাজগুলো সেরে আসছে। তো দেখো এখানে আমরা গেট নাম্বার 101 থেকে 103 গেট নাম্বার এখানে দিয়েছে। তো আমাদের গেট নাম্বার হচ্ছে 101। তো এখানে সিট করা আছে প্রত্যেকটি গেট নাম্বারের পাশেই, সবাই যেহেতু বসে আছি তো এখানে সবাই বসে আছে। দেখো বাইরে বাস আছে, তো এখানে আমাদের প্রথমে আমাদের বাসে করে নিয়ে যাওয়া হবে। তো দেখো বসতে বসতে অনেকক্ষণ হয়ে গেল, তারপরে আমাদের বাসও চলে এসছে। তো বাস চলে আসতেই আমরা বাসে উঠে পড়েছি, এবং সামনের দিকেই দাঁড়িয়েছিলাম আমরা, ভেতরে বসারও ব্যবস্থা আছে। তো এখানে অভি দাঁড়িয়ে আছে। তারপরে চলো আমরা বাসে করে এবার যাব প্লেনের দিকে। তো বাস থেকে দেখতেই পাচ্ছ সবাই নেমে পড়ছে।
এবং এই বাসের দরজা অটোমেটিক খোলে এবং অটোমেটিক ওরা বন্ধ করে দেয়। তো এটা হচ্ছে ফ্লাইটের ওপরে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ যথেষ্ট ভিড়, অনেকটা লম্বা লাইন পড়েছে এখানে। তো লম্বা লাইন ঠেলতে ঠেলতে আমরা চলে যাবো এবার ওপরে। দেখতেই পাচ্ছ গেট খোলাই আছে। তো এখানে প্রত্যেকটি সিট নাম্বার অনুযায়ী ওপরে যেমন সিট নাম্বার লেখা থাকবে, এইখানে দেখো 3টে করে লাইট আছে আর 3টে করে এসি আছে লাইন, যেগুলো তোমরা এসি লাইন বাড়াতে কমাতে পারবে। তার সাথে এখানে সিগারেট খাওয়া যাবে না, সেটা ওখানে লেখা আছে। আর এখানে অভি আর আমি আমাদের লাগেজ যেগুলো ব্যাগগুলো ছিল, ব্যাগ ওপরে রেখে গোপালকে পাশে নিয়ে আমরা বসে পড়েছি। আমরা দুজনেই খুব এক্সাইটেড, কারণ কি বাড়ি যাব। মানে অনেক দিন বাপের বাড়ি থাকলে না তখন মনে হয় কতক্ষণে নিজের বাড়ি যাব। তো সেই আনন্দটা আমার মনের মধ্যে ছিল। বাইরে দেখো সমস্ত গাড়িগুলো চলাফেরা করছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতাম। এবং এ দেখো ইন্ডিগো লেখা আছে। আর এর যে পাশে খামটা দেয় না, ওই খামে তোমরা তোমাদের যদি কেউ কেক বিস্কিট মিস্কিট জল নিয়ে যাও, এরকম খামের মধ্যে তোমরা রাখতে পারবে। আমি ওখানে আমার জলের বোতল রেখে দিয়েছিলাম। আর এখানে যে ক্রিউগুলো থাকে তারা এখানে ইনস্ট্রাকশনগুলো বুঝিয়ে দিচ্ছে। তো এখানে আমরা দুজনেই বসে বসে ইনস্ট্রাকশন শুনছি, কারণ ইনস্ট্রাকশন শেষ হলেই তারপরে আমাদের ফ্লাইট টেক অফ হবে। তো এবার চলো দেখো, এবার শুরু হয়ে গেছে আস্তে আস্তে প্লেন গড়ানো। ওই প্লেনটি উড়ে গেল, দেখো কি সুন্দর লাগছে। এত দিন ধরে আমি প্লেনে জার্নি করি, কিন্তু এখনও মনে হয় প্লেনে বসলে সেই নতুনের মতোই ভালো লাগে। এখনও ওখানে বড় বড় প্লেন দেখলে কি আনন্দ লাগে, যেমন সেই বাচ্চাবেলায় নিচ থেকে ওপরে আকাশে প্লেন দেখলে যেমন মনে হতো, ঠিক সেমন। তোমাদের সাথে গল্প করতে করতে ফ্লাইট ওপরে চলে এলো। ওপর থেকে দৃশ্যটা কি ভালো লাগে না? শুধু মনে হয় কি শুধু লাইট আর লাইট, শুধু একটু 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 করে লাইটের মনে হয় বিন্দু দেখা যাচ্ছে, কিন্তু নিচে যে কত বড় বড় লাইট সেটা তো আর ওপর থেকে বোঝা যায় না। তারপর আমরা ফ্লাইটে ওঠার পর কিছুক্ষণ পর দুজনের খুব খিদে পেয়ে গেল। বাড়ির থেকে মা দুজনের জন্য দুটো টিফিন বক্স রেডি করেছিল, মা চাউমিন করে দিয়েছিল। আর মায়ের হাতের চাউমিন আমি আর রবি দুজনেই খুব ভালোবাসি। তো আমরা ওই ক্রিউদের কাছে আমরা একটু চামচ চেয়ে নিলাম, এবং চামচ চেয়ে নিয়ে আমরা দুজনেই খেয়ে নিলাম। কারণ কি সত্যি কথা, এক তো মায়ের হাতের চাউমিন, আর সত্যি কথা বলতে কি খুব খিদে পেয়ে গেছিলো। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম, কারণ কি আমরা জানি বাড়ি যেতে অনেকটা দেরি হবে। যেহেতু আমরা যেখানে ব্যাঙ্গালোরে থাকি সেটা এয়ারপোর্ট থেকে মোটামুটি 1.5-2 ঘন্টা দূরে, তো সেটা যেতে অনেকটাই সময় লাগবে, ওই জন্য আগে খেয়ে নিলাম। তো এখানে দেখো আমাদের ফ্লাইট নেমে যাচ্ছে। এরপর এই যে ঝাঁকুনিটা দেয়, ওটা একটুখানি ঝাঁকুনিটা দেয়, দিয়ে নিয়ে তারপর আবার সব নর্মাল হয়ে যায়। এখানেও যে লাইনগুলো করা আছে দেখো লাইটিং দিয়ে, বুঝতেই পারবে। এখানে দেখো আমরা নেমে গেছি, কত ফ্লাইট দাঁড়িয়ে আছে। তো ভীষণ আনন্দ লাগছিল যে অ্যাট লাস্ট আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। তো চলো এই খুশিটা তোমাদের। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, আমাদের জায়গায় পৌঁছে গেছি, বাড়ি ঢুকে যাবো। আচ্ছা আমি ভাইরাল হচ্ছি, সাথে সাথে তুই কি করে ভাইরাল হচ্ছিস? তারপর কিছুক্ষণ দুজনে গল্প করে ফ্লাইটটা যেহেতু তারপরে যখন সবাই নামা শুরু করলো, তখন ধীরে সুস্থে সবাই নামছে। অভিও আমাদের লাগেজগুলো নামিয়ে নিয়েছিল, নামিয়ে নিয়ে এবার আস্তে ধীরে সুস্থে আমরা নেমে যাব। তো চলো আমার সাথে, তো তোমরাও দেখো। আর এই যে ওপরে বক্সগুলো করা, এই বক্সগুলোতে কিন্তু রাখতে দেয় ফ্লাইটে, যে তোমরা ভেতরে যে লাগেজটা নিয়ে আসবে সেটা ওখানেই রাখতে দেয়। তারপর আমরা ফ্লাইট থেকে নেমে গেলাম। আর ওর কাছে একটা ব্যাগ ছিল আর আমার কাছে একটা ব্যাগ ছিল। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্ট এমনিই খুব সুন্দর সাজানো গোছানো, কিন্তু সেদিন যখন আমরা যে দিকটা নেমেছিলাম দেখো সুন্দর সুন্দর কাজ করা পাথরের, এত ভালো লাগছিল। আর প্রত্যেকটি দেয়ালে সুন্দর সুন্দর কারুকার্য করা, এই যে ব্যাঙ্গালোরের ঐতিহ্যগুলোকে ওখানে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো চলো সেই ঐতিহ্যগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে দেখো নারকেল গাছ দিয়ে কিছু প্যালেস আঁকা আছে, এবং এখানে যে নৃত্যটা খুব প্রচলিত সেই নৃত্য দেওয়া আছে, এবং এখানকার মেট্রো দিয়ে কিছু কিছু ছবি এখানে টাঙানো আছে। এত ভালো লাগছে, এদিকটা আমরা কখনো আসিনি। আমি এতবার ব্যাঙ্গালোর থেকে কলকাতা ট্রাভেল করেছি, এই দিকটা কখনো আসা হয়নি।
আর এদিকে এত কিছু দেখানোর পর যখন আমরা নামা শুরু করলাম তখন দেখি কি এত সুন্দর সুন্দর গাছ দিয়ে পুরো জায়গাটা এত সুন্দর কভার করা, কি বলবো তোমাদের। তো চলো এবার এই ওপরে এইগুলো দেখে নিই, এবার নিচের দিকে যাওয়া যায়, কারণ কি এবার লাগেজ কালেক্ট করতে হবে। এই হচ্ছে লাগেজ বেল্ট, এবং তোমরা যখন প্লেন থেকে নামবে তখন তোমাদের ওরা বেল্ট নাম্বার বলে দেবে যে কত নাম্বার বেল্টে তোমাদের লাগেজ দেবে। তো আমাদেরও বেল্ট নাম্বার বলে দিয়েছিলো, এখানে নিজেদের লাগেজটা দেখে শুনে তোমরা নামিয়ে নেবে। তো এখানে অভি আমাদের দুটো লাগেজই নামিয়ে নিল। দেন আমরা কথা বলতে বলতে এবার বাইরে যাব, কারণ কিছু কান্নার আওয়াজ আসছিলো, আমরা বুঝছিলাম না কোন দিক দিয়ে বাচ্চা কাঁদছিল, এইটাই চারিদিক দিয়ে ভাবার চেষ্টা করছিলাম যে কোন দিক দিয়ে আসতে, আমরা বুঝতে পারছি না। তারপরে এদিকে এবার বেরিয়ে যাব। এ দেখো অভি একটা ট্রলি নিয়ে নিয়েছে, আর তার মধ্যে আমাদের সমস্ত লাগেজগুলো একসাথে রেখে নিয়েছে, ওতেও সুবিধা হয়। নিয়ে এক্সিট দিয়ে আমরা বেরিয়ে যাব। এক্সিট দিয়ে বেরোনোর পর দেখো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা এত সুন্দর কালারফুল করা, বেশ ভালো লাগে দেখতে। তারপরে যেহেতু আমাদের গাড়ি কুইক রাইড দিয়ে বুক করা ছিল, তো কুইক রাইডের যে স্টপসটা ওখানে আমরা চলে এলাম, এবং ওখানে যখন দেখালাম আমাদের গাড়ি বুকড আছে, তো ওরা ওদের যে গাড়ির নাম্বার হিসাবে ওরা নিয়ে যাবে, কারণ কি ওখানে কোনো আমাদের আগের থেকে গাড়ি নাম্বার দিয়ে দেয়নি, ওরা নিজেরাই সাজেস্ট করবে ওদের কোন গাড়িটা যাবে, মানে যে যতগুলো লোক সেই হিসাবে হয়তো ওরা গাড়ি দেয়। তারপর আমরা গাড়িতে বসে ব্যাঙ্গালোর এয়ারপোর্টকে টাটা বলে এবারে নিজের বাড়ির দিকে যাওয়া শুরু করলাম। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাট, অমৃতা অ্যাভিনিউ। তো আমরা রাত্রিবেলা অনেকটা রাত্রি যেহেতু এসি, খাবারটা অনেকটা রাত্রি বুক করে দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ডের যে ঘরটা, উনি আমাদের খাবারটা দিয়ে দিল, কারণ খাবার অনেকক্ষণ আগেই এসে গেছিলো। তো খাবারটা নিয়ে অভি তো গোপালকে নিয়ে খাবার নিয়ে একসাথে পারবে না, তাই আমাকে বললো তুমি খাবারটা নাও আর ট্রলিটা নিয়ে আগাও, আমি গোপালকে নিয়ে আসছি। তারপরে আমরা লিফটের কাছে চলে এলাম। লিফটের কাছে চলে এসে অভি লাগেজগুলো ঢুকিয়ে নিল, আমিও আস্তে ধীরে ঢুকে গেলাম। দিয়ে দেখো রাত্রির বেলায় এসছি, শুধু একটাই আমাদের ওই ফ্লোরটা একটাই লাইট চলে, আমাদের ঘরের দিকটা একটু একটু অন্ধকার। তো আজকের ভিডিও এত দূরই, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।